নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে রান্না করব আ কাতলা মাছের ঝাল বা কালিয়া। এটা একদম সিম্পল ঘরোয়া পদ্ধতি। ঘরে যা, যা আছে তাই নিয়ে। অনেক রকমের কালিয়া হয়। আমি আগেও অনেক রকমের কালিয়া করে দেখিয়েছি। এইটা হচ্ছে আরেক রকম কালিয়া। এটা একদম ইজি। তো ১ম এ মাছটাকে ভালো করে ধুয়ে তেল, হলুদ নুন, হলুদ মাখিয়ে এটা একদম গরম তেলে গরম তেলে একদম সুন্দর করে কড়া মানে হালকা কড়া করে ভেজে নেব। নিয়ে তুলে নিয়েছি। এরপরে ওই টাকে গরম করে না ওর মধ্যে একটু ফোড়ন দেবো। দিয়েছিলাম গোটা গরম মশলা, হচ্ছে এগুলো একটু থেতো করে এগুলো জাস্ট একটু নেড়েচেড়ে নিয়েই আমি একদম বেশ খানিকটা পেঁয়াজ দিয়েছি। আমি মিডিয়াম সাইজের ৩-৪টে মতো পেঁয়াজ দিয়েছিলাম কুচিয়ে, কারণ এই পুরো রান্নাটাই পেঁয়াজের উপর ডিপেন্ড করবে। তো এবার পেঁয়াজটাকে ভালো করে নেড়েচেড়ে এটাকে কিন্তু ভেজে নেব। এরপরে মিক্সিতে করে রেখেছিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, সেটাও এবার এই পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো। তারপর ওটা একটু নেড়েচেড়ে একটুখানি শুকিয়ে এলে জলটা তখন দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, একটু হলুদ আর একটু নুন দিয়ে, আর মিক্সি যে বাটির ধোয়া জলটা সেটাও দিয়ে দেবো, যাতে তলায় মানে শুকনো যে মশলাটা এটা যাতে তলায় না লেগে যায় সেই জন্য। এরপর এটাকে ভালো করে আস্তে আস্তে একদম লো সিমে ঢেকে ঢেকে সুন্দর করে কষাতে হবে। কষানো হয়ে গেলে দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। কষানো হয়ে গেলে তেলটা ছেড়ে দিলে দিয়ে দেব টমেটোগুলো। এখানে আমি 2টো ছোটো সাইজের টমেটো দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে ভালো করে এটা ভেজে নেব। আপনারা চাইলে টমেটো পিউরিও দিতে পারেন, টমেটো সস দিতে পারেন। যাই হোক, আমি তাড়াহুড়োর সময় গেছিলাম মাকে নিয়ে ডাক্তারখানায়, বলেছিলাম আগে। তো সেই জন্য আর কি আমার অত সময় ছিল না। যাই হোক, এটা তারপর এরকমভাবে আমি টমেটোটা দিয়ে ঢাকা দিয়ে বা তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাবে। এবার ভালো করে সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেব জল আর স্বাদ মতো নুন আর একটুখানি হলুদ, যাতে কালারটা সুন্দর আসে। আপনারা দেখতে পারেন যে আমার রান্নাটার লাস্টের দিকে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসে। ঠিক এই জন্য যে আমি এই টাইমটা হলুদটা ইউজ করি না, ঠিক তার জন্য। এবারে জলটা একটু গরম হয়ে গেলে, ফুটতে শুরু করলে, হালকা হালকা গরম হয়ে গেলে দিয়ে দেবো মাছের পিসগুলো। মাছের পিসগুলোকে ভালো করে দিয়ে এবার হচ্ছে একদম লো সিম, একটুখানি এখন একটু মিডিয়াম টু হাই ফ্লেম এরকমভাবে রাখবো, যাতে খুব তাড়াতাড়ি ঝোলটা ফুটে যায়। আর জলটা একটু হালকা বেশি দিয়েছিলাম যাতে মাছগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। এরপরে দেখুন হয়ে গেলে আমি দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতা দিয়েও কিন্তু এটা বেশ খানিকক্ষণ আমি ফুটিয়েছিলাম, যাতে মাছটা সিদ্ধ হয়ে যায় আর জলটাও কিছুটা শুকিয়ে যায়। তো এই হলো আমার লাস্টের একদম ফাইনাল, এটা হলো লুক। তো এই ভাত দিয়ে, গরম গরম ভাতে পরিবেশন করুন। কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। টাটা।